তিনটা জায়গায় তিনটা সাঁকো বানানোর উদ্যোগ নিছে, যা আমরা অল্প কিছুদিনের ভিতরে কাজটা বাস্তবায়ন করব। আজকে আমরা দেখে গেলাম সাঁকো বা চড়াটের ব্যবস্থা করা প্রয়োজন ছিল, যা এখন পর্যন্ত কেউ করেনি। আমাদের এই সংগঠন আমরা উদ্যোগ নিয়েছি। এলাকাবাসীর সহযোগিতা খুব উপকার হবে এতে, আর আপনারা আমাদের সাপোর্ট করবেন। গোবিন্দপুর গ্রামের মানুষের অনেক উপকার হয় আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন, যারা আমাদের পেজটিকে ফলো দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা আমাদের পেজটাকে ফলো দেন নাই তারা অনুগ্রহ করে আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা কমেন্টে জানায় যাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান একটা মন্তব্য। আপনাদের কমেন্ট যত করবেন, লাইক যত করবেন, আমরা এই কাজের প্রতি তত বেশি আগ্রহ হব। আমরা একটি কাজের উদ্যোগ নিয়েছি, সেই কাজটা আপনারা এখন দেখবেন, পুরোটা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। গোবিন্দপুর যুব সমাজ সমস্যা কি সংগঠন থেকে আমাদের গোবিন্দপুর মাঠের মাঝখান দিয়ে একটি ক্যানাল খনন করা হয়েছে বছর খানেক আগে। তে মাঠের মানুষ অনেক কষ্ট হয় এপার থেকে ওই পার যাতায়াত করার, তাই আমাদের গোবিন্দপুর যুব সমাজ সমস্যা কি সংগঠন থেকে আমরা ঘুরে সব জায়গায় দেখলাম। তে কিছু চড়াট এই ক্যানালে যদি দিয়ে দেওয়া হয় আমাদের এই গোবিন্দপুর গ্রামের মানুষের অনেক উপকার হয় আর কি। এপার থেকে ওই পার যাতায়াত করা অনেক সুবিধা হয়, অনেক বোঝা মাঠের ক্ষেত খন্দ সবকিছু ভালোভাবে তুলে নিয়ে আসা যাবে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে এই ক্যানালের 3টা মতন আর কি চড়াট দেওয়ার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। কিছুদিনের ভিতরে এটা ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। তে আমাদের আর একটা সংগঠনের মেম্বারের থেকে আর একটা সিদ্ধান্ত কি বলে ভাই এদিকে ক্যামেরা ধরো, এদিকে ক্যামেরা ধরো, এদিকে ক্যামেরা ধরো। এই পুরা মাঠ এই আছে সিঙ্গারে মাঠে ফুল এই গোবিন্দপুরের এই সাইডের আছে, এদিক ঘুরাও, এদিক ঘুরাও আছে, এই কেলান আছে। এই মাঠ পাড়ি দিয়ে এইসব আবার থাবার সব এই গোবিন্দপুরে নিয়ে যেতে হয়। তাই আমরা আছে আমাদের চাষি ভাইদের খুব কষ্ট হয়, তাই আমরা সংগঠন থেকে এই একটা সাঁকোর ব্যবস্থা, 3টা সাঁকোর ব্যবস্থা করব, সাঁকো চড়াটের ব্যবস্থা করব করে আমাদের আছে এলাকাবাসীর সহযোগিতা খুব উপকার হবে এতে, আর আপনারা আমাদের সাপোর্ট করবেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের গোবিন্দপুর সমস্যা কি সংগঠনের সকল সদস্যবৃন্দ। এখানে আমাদের গ্রামেরই একটা মাঠের ভিতরে একটা ক্যানাল গেছে, ক্যানালটার নতুন খনন করা হয়েছে কিছুদিন আগে। তো এখানে কিছু সাঁকো বা চড়াটের ব্যবস্থা করা প্রয়োজন ছিল, যা এখন পর্যন্ত কেউ করেনি। আমাদের এই সংগঠন আমরা উদ্যোগ নিয়েছি। এখানে আমরা যে কটা সাঁকো প্রয়োজন সেগুলো আমরা সাঁকো বা চড়াটের মাধ্যমে যাতায়াতের মানুষের সুবিধা ভাবে আমরা এটা তৈরি করব। এতে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমাদের এখানে অনেকে সদস্যবৃন্দ অনেকে উপস্থিত হয়েছে। আমরা এখানে কোন জায়গায় কিভাবে কি করা যায় এটা তুলে ধরেছি, আর আমরা অবশ্যই শীঘ্রই এগুলা তৈরি করে মানুষের সেবার জন্য দিতে চাই। এই বলে আমার কথা শেষ করছি। সংগঠন কর্তৃক আয়োজিত গোবিন্দপুর একটা মানুষের সাধারণ মানুষের সমস্যার সমাধানে আমরা উদ্যোগ নিচ্ছি। আমাদের এই ক্যানাল দেখছেন, সম্পূর্ণ ক্যানালে এখানে কিন্তু মানুষের যাতায়াত আবাদ সাবাদ নিয়ে আসতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ।
আমরা সেটা বিবেচনা করে আমাদের এই ক্যানালের মাঝখান দিয়ে আমরা 3টা ধাপে 3টা জায়গায় 3টা সাঁকো বানানোর উদ্যোগ নিছি, যা আমরা অল্প কিছুদিনের ভিতরে কাজটা বাস্তবায়ন করব। আজকে আমরা দেখে গেলাম, জেনে গেলাম 5টা মানুষের সাথে, আমরাও বসবো আমাদের সিনিয়রের সাথেও, মানে সবাই সমালোচনা করে বিষয়টা উদ্যোগটা নিয়ে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করে দেখাবো। এই যে এই সম্পূর্ণ মাঠ দেখছেন, এই সম্পূর্ণ মাঠের এই পার থেকে মানুষ যাতায়াত করতে হয়, ওই পার থেকে মানুষের এই পাশে যাতায়াত করে জিনিস নিয়ে আসতে হয়। ভুঁই চাষ করার জন্য মানুষের টিলার নিয়ে যেতে হয়। আস্তে আস্তে আমরা ছোট থেকে উদ্যোগটা শুরু করছি এবং সম্পূর্ণ বড় আকারে শেষ করে দিব। মানে আমাদেরও সুযোগ দিতে হবে, সময় দিতে হবে, সবার সাহায্য লাগবে। আমাদের বলে সম্ভব না, আমরা যথেষ্ট পরিমাণ 10 থেকে 11 জন ছেলে পেলে আসছি বিষয়টা দেখতে, কোন কোন জায়গায় জিনিসটা বাস্তবায়ন রূপান্তর করা যায়। যেমন আমরা প্রথম একটা উদ্যোগ, মানে প্রথম যেখানে শেষ করছি এই মাথা থেকে এই পজিশন অনুযায়ী আমরা একটা হচ্ছে ব্যবস্থা করব, এখানে একটা হবে, লাস্ট একটা হবে, এই 3টা জায়গায় সম্পূর্ণ করব কাজ। একবারে তো সবকিছু সম্ভব না, আমরা আজকে এই 3টা দিয়ে শুরু করছি। কিছুদিন পরে আমাদের সংগঠনটাও ভালো পর্যায়ে ভালো অ্যামাউন্টে দাঁড়াই গেলে আমরা তারপরে একবারে পাইপ ব্যবস্থা করে দিব, যাতে পানিরও যাতায়াত করা হয়, যেমন মানুষ টিলার নিয়েও এই পার থেকে ওই পার চাষের জন্য আবাদের সাফল্য যেতে পারে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করতেছি। জায়গায় উদ্যোগ নিচ্ছি, 3টা জায়গার প্রথম শুরু এখান থেকে, এটা খুঁটে আমরা নির্ধারণ করলাম যে এই জায়গা থেকে আমাদের নির্মাণের কাজ শুরু হবে। এই যে হ্যাঁ, পূর্ণ কাজ শেষ করে দিব আলহামদুলিল্লাহ। যাতে আমাদের ভুলে গেছেন